আসানসোলে স্বাধীনতা দিবস ইস্যুতে বিজেপির তুমুল উত্তেজনা, পাল্টা কংগ্রেস কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির দিকে। ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন ঘিরে আসানসোলের রাজনৈতিক সংঘাত চরমে। কংগ্রেসের জাতীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীত বন্দে মাতরম না গাওয়ার অভিযোগ তুলে শনিবার আসানসোলে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ বিজেপি যুব মোর্চা। এর কয়েক ঘন্টার মধ্যে শহরের কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠল। ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। যুব মোর্চার অভিযোগ, কংগ্রেস বিদেশি শক্তির দালালি করছে। গতকাল দিল্লিতে কংগ্রেসের জাতীয় কার্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দে মাতরম গাওয়া হয়নি বলে অভিযোগ করে আসানসোল শহরে মশাল মিছিল করে বিজেপি যুব মোর্চা। মিছিল শেষে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর কুশপুতল দাহ করা হয়। বিক্ষোভের নেতৃত্বে থাকা যুব মোর্চার এক নেতা বলেন, কংগ্রেস ভারত থেকে ভারতের খেয়ে বিদেশি শক্তির দালালি করছে। তারা সবসময় ভারতের ভালো কিছুর বিরোধিতা করে। অন্যদিকে রাতে আসানসোলে কংগ্রেস দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ তুলেছে কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। কংগ্রেস নেতা সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের কর্মীরা খবর দেন যে বিজেপির লোকজন অফিসে ঢুকে রাহুল গান্ধীর ছবি, রাজ্য সভাপতির ছবি, পার্টির বোর্ড পতাকা পুড়িয়ে দিয়েছে। কর্মীদের মারধর করা হয়েছে। বিজেপি কংগ্রেসকে ভয় পাচ্ছে বলেই নোংরা রাজনীতি করছে। আসানসোলের মানুষ বিজেপির আসল চেহারা দেখেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানেন, গতকাল আমাদের ভারতবর্ষে ৮০তম আমাদের স্বাধীনতা দিবস পালন করা হচ্ছিল। সেই সূত্রে কংগ্রেসের যে জাতীয় দপ্তর রয়েছে সেখানেও তারা আমাদের যে ৮০তম স্বাধীনতা দিবস তারা পালন করছিলেন পতাকা উত্তোলন, এবং পতাকা উত্তোলনের সাথে আমরা প্রত্যেকে জানি জাতীয় গান বন্দে মাতরম গান আমরা প্রত্যেকে পতাকা উত্তোলনের সাথে সাথে এই গান করতে থাকি। জাতীয় গান যখন হয়, বন্দে মাতরম গান যখন হয়, যারা কংগ্রেসের বড় বড় নেতা রয়েছে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর মতন নেতা নেত্রীরা এই কংগ্রেসের আমাদের যে বন্দে মাতরম গীত রয়েছে, ভারতের জাতীয় সঙ্গীত, জাতীয় গান, এই গানের বিরোধিতা করে। তার প্রতিবাদে আজকে পশ্চিমবঙ্গ যুব মোর্চার পক্ষ থেকে প্রত্যেক কংগ্রেস পার্টি অফিসের সামনে আমরা মশাল র্যালি করি, এবং আজকেও আমরা আসানসোলে এই পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে এখানে মশাল র্যালি করে এখানে বিক্ষোভ প্রদর্শন করি। কারণ একটাই, এরা সারা জীবন ভারতে থাকে, ভারতের খায়, আর ইটালির দালালি করে, বিদেশি শক্তির দালালি করে। আমরা এর আগেও দেখেছি এরা ভারতে থাকবে, ভারতের খাবে, ভারতের যে কোনো ইস্যুতে এরা বিরোধিতা করবে, ভারতের ভালো যেখানে হবে সেখানে বিরোধিতা করবে। এদের জাতীয় গানের বিরোধিতা আছে। আমরা একটা কথা বলতে চাই, যদি এদের জাতীয় গানের বিরোধিতা আছে বন্দে মাতরম গান, তাহলে বাঙালির বিরোধী হচ্ছে কংগ্রেস সরকার। কারণ এই বন্দে মাতরম গানের রচয়িতা আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়। তো এই বাঙালির গানের যদি অসুবিধা থাকে, তাদের বন্দে মাতরম গীতের যদি অসুবিধা থাকে, তাহলে আমার মনে হয় এই কংগ্রেসের পশ্চিমবঙ্গের মাটি থেকে রাজনীতি করার কোনো অধিকার এদের নেই। ভারতবর্ষের মাটি থেকে এদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাই আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার প্রত্যেক সহযোগিতা এখানে বিক্ষোভ প্রদর্শন করি, শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন জ্বালাই, এবং কুশপুতলিকা দাহ করা হয় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর, এবং শান্তিপূর্ণভাবে আমরা বিক্ষোভ প্রদর্শন করি। তাছাড়া একটা বার্তা দিতে চাই কংগ্রেসের আসানসোল জেলার নেতা নেত্রীদেরকে থেকে শুরু করে পশ্চিমবাংলার কংগ্রেসের নেতা নেত্রীদেরকে, যদি তারা ভারতে থেকে রাজনীতি করতে হয়, আগে ভারতীয় হতে হবে। যদি ভারতীয় যদি না হতে পারে, যদি এরা ইটালির চামচাবাজি, এখন বিদেশি শক্তির চামচাবাজি করতে থাকে, তাহলে একটাই অনুরোধ রইবে, আমরা তীব্র বিরোধিতা করবো এবং এদের পার্টি অফিসগুলোতে আমরা তালা মারবো। কাপুরুষতার কাজ। আমরা ছিলাম না কেউ অফিসে, এই জাস্ট দুর্গাপুর থেকে ফিরছি, আমাদের একটা সাংগঠনিক মিটিং ছিল, এই ফিরছি আমরা এক এক করে। রাস্তায় খবর পেলাম, এই আসানসোল ঢুকতে ঢুকতে খবর পেলাম, অফিস থেকে খবর গেল, আপনাদের মাধ্যম থেকে খবর গেল যে অফিসে এরকম এসছে। আমি এখানকার বিধায়ক এবং এখানকার মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আপনারা কি চাইছেন? বিরোধীরা রাজনীতি করবে না, আপনাদের গুন্ডা বাহিনী দাপিয়ে বেড়াবে। প্রথমে আসানসোল কর্পোরেশনে তাণ্ডব নৃত্য করলো, পুলিশ প্রশাসন চুপ রইল। এরপর আমাদের আসানসোলে আরেকটা পার্টি অফিস ছিল মসজিদ বাড়ি লেন, সেটাকে ভাঙলো, সেখানেও তাণ্ডব করলো, কিছু করলেন না। আমরা কমপ্লেন করলাম, এখানে আজকে করলো। কেন বারবার কংগ্রেসের অফিসের উপরে হামলা করছে? জবাব দিন মাননীয় বিধায়ক, জবাব দিন মাননীয় মন্ত্রী, কি পেয়েছেন আপনারা? গণতান্ত্রিক দেশে সকলের রাজনীতি করার অধিকার আছে, গণতান্ত্রিক দেশে প্রত্যেকে নিজের নিজের মতাধিকার রাখবে। তা বলে আমাদের অফিস বয় আছে, তাকে এসে মারধর করে এখানে বাইরে সমস্ত ঝান্ডা আগুন লাগিয়ে দেওয়া, সমস্ত ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া, রাহুলজির প্ল্যাকার্ডকে ছিঁড়ে ফেলে দেওয়া। অফিসে ঢুকতে গেছিল, ওরা দরজা বন্ধ করে দেওয়া, তো তারা ঢুকতে পারেনি।
এগুলো কোন কোন রাজত্ব চাইছে? শুভেন্দুবাবু বলছে আইনের শাসন, এইটা ভরসাহীন। ভয় আউট, জবাব দিন। আসানসোলের বিধায়ক, আসানসোল থেকে যিনি মন্ত্রী আছেন, নিজের দলকে আগে পরিচালনা করুন। আমরা আপনাদের অফিসে গিয়ে কোথাও আপনাদের অফিসে হামলা করিনি। আমরা মনে করি গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা মানুষের মতাধিকার প্রয়োগ করার অধিকার আছে। সে বিরোধী হতে পারে, সে সরকারি হতে পারে। আমরা বিরোধী রাজনীতি করছি বলে তার মানে আপনারা ভয় পাচ্ছেন যে আসানসোলে কংগ্রেস হচ্ছে আপনাদের বিরোধী মূল শক্তি। ভয়ে ঢুকবো না, বসে আছি অফিসে। ক্ষমতা থাকলে আসুন।